পাঁচটি অভ্যাস বাদ দিন বয়স 30 হলে। বয়স যখন 30 বছর হওয়ার মাইল ফলকের দিকে এগিয়ে যাচ্ছে, তখন আপনার যাত্রায় বাধা হতে পারে এমন অভ্যাসগুলো বাদ দেওয়ার সিদ্ধান্ত নিতেই হবে। মাল্টিটাস্কিংকে দক্ষতার প্রতীক হিসাবে দেখা হয়, কিন্তু মজার বিষয় হলো এটি আমাদের উৎপাদনশীলতাকে বাধা দিতে পারে। একই সঙ্গে একাধিক কাজ সম্পাদন করতে হলে আমাদের মস্তিষ্ককে সংগ্রাম করতে হয়। এটি চাপ বাড়ায় এবং কাজে মনোযোগ কমিয়ে দেয়। সব কিছুতে পারফেক্ট হওয়ার চেষ্টা আপনাকে কোনো কিছুতেই ঠিকভাবে সফল হতে দেবে না। এটি আপনার চাপ এবং উদ্বেগ আরও বাড়িয়ে দিতে পারে। পারফেক্ট হওয়ার চেয়ে নিজের অগ্রগতিকে অগ্রাধিকার দিন। নিজেকে এগিয়ে নিতে চেষ্টা করুন। পারফেক্ট হতে না পারলেও সমস্যা নেই, ভুল হলে তা গ্রহণ করার মানসিকতা রাখুন। নিজেকে ভিকটিম মনে করা, জীবনের সমস্যা থাকবেই, সেজন্য সবসময় অন্যদের দায়ী করবেন না। বিশেষ করে যখন আপনার বয়স 30 পার হয়ে যাবে, তখন এ বিষয়ে আপনাকে আরও ভাবতে হবে। সমস্যাগুলোর উৎস আসলে কোথায় এবং তা সত্যিই সমস্যা কিনা তা ভেবে দেখতে হবে। ঝুঁকি নিতে ভয় পাওয়া, ব্যর্থতার ভয় আপনাকে নতুন দিগন্তে অন্বেষণ থেকে বিরত রাখে। যদিও অত্যধিক ঝুঁকি নেওয়া ঠিক নয়, তবে ছোটোখাটো ঝুঁকি তো নিতেই হবে। আপনাকে বুঝতে হবে যে মস্তিষ্ক আপনার রক্ষা করার জন্য মিথ্যা বলার চেষ্টা করছে। সমস্ত ঝুঁকি ব্যর্থতায় শেষ হয় না। অবাস্তব জগতে বিচরণ, ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়া, অনলাইন কেনাকাটা ইত্যাদির মাধ্যমে তাৎক্ষণিক তৃপ্তির লোভ আপনাকে একটি চক্রের দিকে নিয়ে যেতে পারে। এই অভ্যাসগত আচরণ বেশিরভাগ সময় দীর্ঘস্থায়ী হতাশা নিয়ে আসতে পারে। এইগুলোতে জড়িয়ে গেলে কোনটি প্রয়োজন কোনটি নয় তা আমরা ঠিকভাবে বুঝতে পারি না। এর থেকে বেরিয়ে আসতে চাইলে শখের কোনো সৃজনশীল কাজ করুন। নিজের কর্মদক্ষতা বাড়ান, যা আপনাকে সত্যিকারের আনন্দ দেবে। জীবনকে অর্থবহ করতে চাইলে 30-এর পরে অবশ্যই আপনাকে ক্ষণস্থায়ী আনন্দের পেছনে ছুটে বেড়ানো বন্ধ করতে হবে। ধন্যবাদ।